ছাত্রদলকে বলেছে এই সমস্ত টোকাই মোকা দিয়ে হবে না। টোকাই না থাকলে ছাত্রদল থাকবে? কোন শিক্ষিত ছাত্র এখন ছাত্রদল করে? বিএনপি হ্যাডম দেখানোর কিচ্ছু নেই রে ভাই। এই ছাত্রদল আর যুব দলের যদি এত হ্যাডম হইতো তাইলে খালেদা জিয়া এটা আফসোস করে বলতো না যে মানে খালেদা জিয়া ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। এই তোমরা এই সমস্ত কথাবার্তা বলবা না, এগুলা খারাপ কথা, ভালো স্লোগান দাও। এটা তো বেগম জিয়া বলেছে, তোমরা ভালো স্লোগান দাও, এগুলা বলবা না, রাজপথে আমি কাউকে পাই না। এই কথাগুলা কিন্তু বেগম জিয়া বলেছে, আফসোস করে বলেছে। এবং ক্ষমতায় গেলে মানুষের অহংকার বেড়ে যায়, ক্ষমতায় গেলে মানুষের ভাষা পরিবর্তন হয়ে যায়। আপনি কথা সহ্য করতে না পারলে রাজনীতি করবেন কেন? এই লম্বা আলোচনার জোরে শুধু কথা একটাই গেল, সেটা হলো নাসিরউদ্দিন পাটোয়ারি এই বলেছে সেই বলেছে, কত কথা বলেছে। ভাই রাজনীতির ময়দানে দাদার বয়সীও ভাই, নাতির বয়সীও ভাই, সব ভাই। এটা ভাই, এখানে চাচা যেটা সম্পর্ক নাই। আর জুলাই নিয়ে তারা কথাবার্তা বললে বিএনপির লোকজন ইদানিং কালে দেখি ক্ষেপে যায়। ভাই আপনারা ক্ষেপে যাবেন কেন ভাই? কি কারণে ক্ষেপে যাবেন? এই জুলাই না হলে আমরা কেউই তো মুক্তি পেতাম না, আমরা সবাই মাজলুম ছিলাম। কেউ এখানে ঢাকার নেতারা বড় বড় মানে এমপি মন্ত্রী যারা বর্তমান বিএনপির, অনেকেই আন্দোলন সংগ্রামে ছিল না। ২-৪ জনকে আমরা সাইনবোর্ডে দেখেছি, ছবিতে দেখেছি। বাকিরা ঠিকই বিএনপির সাথে আর আওয়ামী লীগের সাথে মিলেমিশে ব্যবসা বাণিজ্য করেছে, ব্যাংক বাঁচাইছে, এগুলো তো আমরা জানি। কিন্তু ডক্টর কাজী মনিরুজ্জামান ভাইয়ের মতো কয়জন মাঠে ছিল? অনেকেই ছিল না। এটা মনির ভাইকে বলছি না, কিন্তু মনিরুজ্জামান ভাই থেকে শুরু করে সবার ভাষার এখন পরিবর্তন হয়ে গেছে। আরে ভাই এরা কে দাদার বয়সী কে নাতির বয়সী সেটা বিষয় না, তারা এই আন্দোলনের সংগ্রামে তারা অনেক বড় ভূমিকা পালন করেছে। আপনারা কে কোথায় বলেছে তাই আপনি মানে কি বলে হামলা মামলা করা বৈধ বলে ফেলবেন? আপনারা কি কোনো কারণ লাগে নাকি হামলা মামলা করতে? গত জুমায় ব্যারিস্টার কি বলে যে নাজিবুর রহমান সম্ভবত পাবনায়, তিনি একজন রানিং সংসদ সদস্য। তিনাকে একটা মসজিদে আহ্বান করতে, ভাই আপনি আসেন। উনি কিন্তু অনেক বড় স্কলার, অনেক বড় আলেম, পাশাপাশি সে ব্যারিস্টার। আহ্বান করছে আপনি একটু আসেন যে আমাদের এখানে জুমার নামাজ পড়া। একটা আসনের এমপির চাইতে বড় সম্মানী ওই আসনের আর কেউ হতে পারে? পারে না। আপনি যদি শরীয়তের বিবেচনা করেন, আপনি তার চেয়ে বড়। আরে আমরা তো ভাই দাড়ি মোছ নাই, পড়া নাই, লেখা নাই, মানে কি বলে যে ওই মরহুমের নামাজে ঈদ উল ফিতরের নামাজে জানাজা বলে, এরাও তো ভাই গেলে হুজুররা চেয়ার টেয়ার ছাইরা দেয়, মিনবাস ছেড়ে দেয়। সেই জায়গায় তিনি একজন স্কলার, প্রাজ্ঞ স্কলার এবং ভালো আমলি মানুষ, এবং তার আলোচনা সেদিনকার জুমার আমি শুনেছি, তাকওয়ার উপর আলোচনা করেছে, কোন পলিটিক্যাল কথা বলেন। বিএনপি আগের থেকে লোকজন জড়ো করছে। আরে ভাই আপনি জামায়াতের এমপি, সে এখানে বিএনপি লোক জড়ো করে আলোচনা শেষ, খুতবায় দাঁড়াবে, একদম ভদ্র, তিনি এমনিতেও ভদ্র মানুষ, নরম গরম মানুষ, এখানে গিয়া ভালো কথার মাঝখানে বাধা দিল। কোন যুক্তি আছে ভাই আপনি বলেন? এই পরিস্থিতি গোলাটে করার কি মানে আছে? বিভিন্ন জায়গায় দান অনুদান দিতে যায়, সাধারণ কথা বলতে যায়, সমাবেশ করতে যায়, হুট করে গিয়া বাধা। ছাত্র শিবির প্রোগ্রাম করতে যায়, ওখানে গিয়া বাধা দিচ্ছে। ছাত্র শিবির মসজিদের এসি চালু করবে, ওখানে বিএনপি বন্ধী শিক্ষকরা বাধা দিচ্ছে। কি একটা ফাজলামি পাইছে ভাই, এগুলা কি মানে খুব এখন এখন আপনারা সে হাসিনার স্বৈরাচারের রেখে যাওয়া ট্রাক আপনারা আবার এখানে রাস্তায় দিয়ে মানে কি বলে যে ওরা দিচ্ছে বালি ট্রাক, আপনারা দিচ্ছেন খালি ট্রাক, আবার ট্রাক দিয়ে আপনারা আটকানোর চেষ্টা করতেছেন। এগুলা কেন করতেছেন? দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র তো থেমে নাই, আমাদেরকে আবার একসঙ্গে কাজ করা লাগতে পারে। এনসিপি কেও কাজ করা লাগবে, বিএনপি কেও কাজ করা লাগবে, জামাতকেও কাজ করা লাগবে। সেই পরিস্থিতি আসতে পারে। বিএনপি হ্যাডম দেখানোর কিচ্ছু নেই রে ভাই। এই ছাত্র দল আর যুব দলের যদি এত হ্যাডম হইতো তাইলে খালেদা জিয়া এটা আফসোস করে বলতো না যে মানে খালেদা জিয়া ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। এই তোমরা এই সমস্ত কথাবার্তা বলবা না, এগুলা খারাপ কথা, ভালো স্লোগান দাও। এটা তো বেগম জিয়া বলেছে, তোমরা ভালো স্লোগান দাও, এগুলা বলবা না, রাজপথে আমি কাউকে পাই না। এই কথাগুলা কিন্তু বেগম জিয়া বলেছে, আফসোস করে বলেছে। এবং ছাত্রদলকে বলেছে এই সমস্ত টোকাই মোকা দিয়ে হবে না। টোকাই না থাকলে ছাত্রদল থাকবে? কোন শিক্ষিত ছাত্র এখন ছাত্রদল করে আপনি কত পার্সেন্ট পাবেন? পাবেন না তো। অতএব এখন যেটা জোয়ারের পানিতে ছাত্রদল আর যুবদল দেখা যাচ্ছে, ভাই থাকবে না। তারপরও আওয়ামী লীগের সাথে পুলিশ ছিল বিধায় ওদের কোমরে জোর ছিল, আপনাদের সাথে পুলিশও নাই। হ্যাঁ এখন তাদের ধরেন পদ পদবি একটু র্যাঙ্ক উপরে উঠাবার জন্য কিছু পুলিশ তাবেদারি করবে, কিন্তু আগের মতো যে পুলিশ বিএনপির জন্য জান দিবে তা কিন্তু দিবে না। এজন্য আমি বলবো, আমি গত 5টা টকশোতে একটা বাক্য বারবার করে বলেছি, মনির ভাই টকশোতে,